যদি আপনি আপনার হাত একটি এক্স-রে মিটারের সামনে রাখেন এবং তার পিছনে একটি ফটোগ্রাফিক প্লেট রাখেন, তাহলে আপনি আপনার হাতের একটি এক্স-রে চিত্র পাবেন। এর পেছনের নীতিটি মূলত হাতের উপর আলো ফেললে যে ছায়া পড়ে তার মতোই। পার্থক্য হল যে দৃশ্যমান আলো হাতের মধ্যে দিয়ে যেতে পারে না, যেখানে এক্স-রে এর তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে শত শত গুণ ছোট এবং এর শক্তি অনেক বেশি। তাই এটি আরও সহজে মানবদেহের মধ্যে দিয়ে যেতে পারে। কিন্তু যখন এটি বিভিন্ন টিস্যুর মধ্যে দিয়ে যায়, তখন ঘন টিস্যু বেশি এক্স-রে শোষণ করে, তাই ফটোগ্রাফিক প্লেটে বিভিন্ন স্তরের ধূসর বর্ণ দেখা যায়। মানবদেহ ছাড়াও এটি অন্যান্য পদার্থের মধ্যে দিয়েও দেখতে পারে, আর এটিই সেই নীতি যার মাধ্যমে সুরক্ষা স্ক্যানার আপনার লাগেজের মধ্যে দিয়ে দেখতে পায়। তাহলে যেহেতু এটি দেখতে পারে, কেন মোবাইল ফোন এবং ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলিকে আলাদাভাবে বের করতে হয়? যেমন আগে বলা হয়েছে, হাড় প্রচুর পরিমাণে এক্স-রে শোষণ করে, মূলত কারণ হাড়ের ঘনত্ব বেশি এবং এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বেশি এবং এতে আরও বেশি ইলেকট্রন রয়েছে। যখন এক্স-রে এর মধ্যে দিয়ে যায়, তখন এই ইলেকট্রনগুলির সাথে সংঘর্ষের সম্ভাবনা বেশি থাকে, যার ফলে এক্স-রে শোষিত হয়। ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে প্রচুর ধাতব পদার্থ থাকে। ধাতব উপাদানগুলির পারমাণবিক সংখ্যা খুব বেশি এবং তাদের ঘনত্বও বেশি। এক্স-রে এর পক্ষে পুরোপুরি প্রবেশ করা কঠিন, তাই এটি একটি ভিজুয়াল ব্লাইন্ড স্পট তৈরি করে। এর ভিতরে বা পিছনে লুকিয়ে থাকা নিষিদ্ধ বস্তুগুলিকে ব্লক করা বা অস্পষ্ট করে দেওয়া সহজ, তাই সেগুলিকে আলাদাভাবে পরীক্ষার জন্য বের করতে হয়। সুরক্ষা স্ক্যানার বিভিন্ন উপকরণের এক্স-রে শোষণ হারের উপর ভিত্তি করে বিভিন্ন ধূসর স্তরকে রং এফিতাস করে, যা সুরক্ষা কর্মীদের দ্রুত শনাক্ত করতে সাহায্য করে কোনটি ধাতু, কোনটি পোশাক এবং কোনটি তরল ইত্যাদি। যদিও এটি তরল শনাক্ত করতে পারে, তবে এটি তরলের রাসায়নিক গঠন বিশ্লেষণ করতে পারে না, তাই আপনাকে এক চুমুক পান করতে বলা হতে পারে। এখন আপনি কারণটি